মাইনুদ্দিন চিশতি এমনিতে খাজা হয় না, খাজা মাইনুদ্দিন চিশতি ছোট থাকতে আল্লাহর প্রতি মহব্বত ছিল, মা বাবার প্রতি মহব্বত ছিল বিদায় এই জন্য তিনি খাজা মাইনুদ্দিন চিশতি তিনি হতে পেরেছেন। কথা কোন ঠিক কিনা বলা? এমনিতে খাজা মাইনুদ্দিন চিশতি হয় নাই, বহুত কঠিন হয়েছে। তো আজকে আমাদের সমাজের ছোট ছোট পোলাবান 7 বছরের পোলাবান ঘুম থেকে উঠে না, মুখ তো বোঝা না। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক নাই বেঠি? এই নুরুল্লাহপুর হাজার হাজার মানুষ আছে, শত শত মানুষ আছে। যদিও আজকে একটা জান্নাতের বাগান, যদি এখানে নারী পুরুষ দিয়ে গান বাজনা হতো, আল্লাহর রহমতে এখানে মানুষের অভাব হতো না। জোরে কি নাউজুবিল্লাহ কথা না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل مولانا وعلى آل سيدنا আরো জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কথা কোন ঠিক না বেঠি? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। দেহ কাচার ও চিনে পাখি, দেহ কাচার ও চিনে পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা, নবীর প্রেমিক হাজার হাজার লাগে না। নবীর প্রেমিক যদি একজনই থাকে, তাহলে এই একজন দিয়ে মাহফিল সার্থক হয়ে যাবে। কথা কোন ঠিক নেবে? ঠিক। হাজার হাজার শ্রোতার দরকার নাই, যে শ্রোতার ভিতরে হেদায়েত নাই। হাজার হাজার শ্রোতার দরকার নাই, যে শ্রোতার ভিতরে নবীর মহব্বত নাই। আমার একটা শ্রোতাই দরকার, যেই শ্রোতার ভিতরে আমার নবীর মহব্বত আছে, ওলি আল্লাহর মহব্বত আছে, এমন একটা শ্রোতার দরকার। কথা কোন ঠিক নেবে? ঠিক। এজন্য নবীর মহব্বত আমাদের ভিতরে আছে বাজান। জীবনের শেষ সম্মেলন মনে করেন। আমি গত 20 তারিখে বাজান একটা মাহফিল আমার নিজে এলাকায় আমি বলতেছি, বাবা এই মাহফিলে আমি আপনি এসেছি, এই মাহফিলটা যেন কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কথাটা বলতে দিদি মহিলা মা
আমি বলতেছি যে না জানি কার জন্য এই মাহফিলটা, মহিলার না পুরুষ কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। বলতে দেরি হয়েছে, 2 মিনিট পরে আমার কানের ভিতরে একটা শব্দ আসলো, আমাকে বলতেছে একটু আগে একটা লোক, একটা মহিলা দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার কইতেন না বাজার? এই জন্য আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ সম্মেলন মনে করতে হবে। কারণ দুনিয়াতে সবকিছু গ্যারান্টি থাকলেও একটা জিনিসের গ্যারান্টি নেই, সেটা হলো মৃত্যু। কথা কোন ঠিক যাবে না? এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করতে হবে। নবীর মহব্বতটা আমরা আপনার বুকের ভিতরে ধারণ করুন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির স্মরণে মাহফিল দেওয়া হয়েছে। এই খাজা বাবা আজমিরগঞ্জ থেকে আমাদের দেখার ক্ষমতা আছে না? না। এই জন্য আমাদের খাজার প্রেম নিয়ে, নবীর মহব্বত নিয়ে আমরা আবার নবীর উপরে মহব্বত দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। ভাই বারাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। কথা কোন ঠিক নেবে? ঠিক। ভাই বারাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন জাখ মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন জাখ মারিয়ে দুনিয়াদারি। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ও আমার নুরুল্লাহপুরের বাবাজিরা গো, ও আমার নুরুল্লাহপুরের আব্বাজিরা, গভীর মনোযোগ দেবেন। এই মাহফিল জানে যে, এই মাহফিলটা জানে কার জীবনের শেষ সম্মেলন হয়ে যাইতে পারে। এই পাড়ার ভিতরে হাজার হাজার মানুষ থাকার সত্ত্বেও সবাই আসতে পারে না, কারণ ভালো কাজের যাইতে হলে মানুষের কপাল লাগে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরারি, ও আমার মুরব্বী আব্বারা, আমার সময় স্বল্পতার কারণে আমি খুতবাও পড়তে পারি নাই। আমি ডাইরেক্ট কিন্তু আলোচনার ভিতরে ঢুকে গেলাম। কুরআন থেকে আয়াতও পড়তে পারি নাই, হাদিস থেকে হাদিসও পড়তে পারি নাই। ডাইরেক্ট আমি আপনাদের সামনে চলে গেলাম আলোচনার ভিতরে। আমি ভূমিকার ভিতরে থাকলাম না। ও বাবারি, মরণ একটা সময় আমাকে ঘেরাও করবি, মরণ আপনাকে একটা সময় ঘেরাও করবে। ওই মরণের সময় কেউ পালন করতে পারবে না। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য মাহফিল দেওয়া হয়েছে। আজকের এই মাহফিল দেওয়া হয়েছে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিনী রহমাতুল্লাহি আলাইহির স্মরণে। কথা কোন ঠিক না বেটি? শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, ঠিক না? শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, চাইতে জানলে রই না কাঙ্গাল, চাইতে জানলে রই না কাঙ্গাল। এক নিয়তে যে জন করে কেউ ফিরে না কালি হাতে। খাজা তোমার দরবারে বলুন, কেউ ফিরে না কালি হাতে। যা তোমার দরবারে শাহেনশাহ মীর কামাল তোমার কাছে হযরতের মাল। শাহেনশাহ মীর
কামাল তোমার কাছে হযরতের মাল চাইতে জানলে রই না কাঙ্গাল চাইতে জানলে রই না কাঙ্গাল এক নিয়তে যে জন করে কেউ ফিরে না কালি হাতে খাজা তোমার দরবারে বলো কেউ ফিরে না কালি হাতে খাজা বাবা মার হাবা গেছিলে নবীর কোন গান খাজা বাবা মার হাবা গেছিলে নবীর কোন গান কথা কোন ঠিক না বেঠি ও বন্ধুরি ও আমার মহিলা মাঝরা শুনছেন গো কাজা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ওই কাজা মাইনুদ্দিন সঞ্জিরি রহমাতুল্লাহ আলার দরবারে এক মহিলা গেছে কাজা বাবার কাছে ও বন্ধুরে ওই মহিলাটা কাজা বাবার একটা ভক্ত ছিল ওই মহিলা যেই মাত্র ভক্ত হইয়া এবার মহিলা যাবে মহিলার মাইয়াকে বিবাহ দেওয়ার জন্য মেয়েকে বিবাহ দেওয়ার জন্য ওই মহিলা মনে মনে ভাবতেছে সবাই তো কাজার দরবারে যায় সবাই কাজার দরবারে যাইয়া যা চাই তাই পায় কিন্তু আজকে আমি কাজার দরবারে যাব আমি গরিবের নামাজের দরবারে যাব ওই গরিবের নামাজের দরবারে যাইয়া আমি আমার মেয়ের জন্য 500 টাকা চাইব কারণ আমি আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আমার কিছু খরচা বাতি আছে এই কাজার দরবারে সবাই যেহেতু গিয়া পায় এই জন্য আমি এখন কাজার দরবারে যাব কিন্তু কাজা বাবার দরবারে যেই মাত্র মহিলাটা গেলেন ওই মহিলা যাইয়া কাজা বাবার মাজারের ভিতরে এমন ভাবে যাইয়া ডাক দেখো ও কাজা করিবে নওয়াজ আজ মেরে কাজা গো তুমি না সব কিছু দিতে পারো তাহলে আমি তোমার কাছে একটা ওসিয়ত নিয়ে আসলাম এবার মহিলাটা মনে মনে কয় আমি আমার কাজার দরবারে চাইব দেখি আমার কাজা দিতে পারে কিনা এবার ডাক দেখো কাজা গো ও কাজা মাইনুদ্দিন আমি আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আমার 500 টাকার প্রয়োজন পড়েছে এখনকার সমাজে যদি মহিলাদেরকে বিবাহ দেওয়া লাগে আমাদের মা বোনদেরকে যদি বিবাহ দিতে হয় তাহলে কম 3 থেকে 4-5 লাখ টাকা খরচ হয়ে যায় কিন্তু ওই সময়ের ভিতরে 500 টাকার জন্য মহিলাটা গেছেন কাজা বাবার দরবারে দয়া ডাক দিয়া কই করবে নেওয়া ও গরিবে নামাজে গো আমি আপনার দরবারে এসেছি বিরাট একটি কারণ নিয়ে করবে নেওয়াজ আমি আপনার দরবারের ভিতরে আসলাম এবার মহিলা কই আমি তো বেশি কিছু চাইলাম না আপনি আমার 500 টাকা দেন এই 500 টাকা দিয়ে আমি আমার মেয়েকে বিবাহ দিব এমন ভাবে যখন মহিলাটা একবার 2বার 3বার চাইলো কিন্তু কাজা বাবার দরবার থেকে কোনো রেসপন্স আসতেছে না ওই মুহূর্তে এই মহিলাটা কি করেছে জানেননি মহিলাটা এমন ভাবে একটা বড় বেত নিছে এই বেত নিয়ে কাজা বাবার মাজারের মধ্যে বাড়ি দিতেছে আর কই কাজা রে কাজা মানুষ চাইলে পা কিন্তু আমি তো তোমার কাছে চাইলাম কিন্তু তুমি আমার 500 টাকা দিতে পারলা না তুমি আবার কিসের কাজ হইলা এবার মহিলাটা ডাক দিয়ে বলে আমি মানুষের কাছে গিয়া বলবো কাজার দরবারে তোমরা কেউ যাইও না কাজার দরবারে গেলে কাজা কিছু দেয় না কাজার দরবারে গেলে কাজা তোমারে কিছু দিতে পারবে না এবার মহিলাটা এই কথা বলে মনটাই মাত্র চলে আসতেছেন ওই মুহূর্তে একটা ফাকলা ডাক দেয় কই মারে ও মা তুমি কি এমন কারণে রাগ দেখাইতেছো তুমি এমন কারণে তুমি আবার চলে যাইতেছো ও মা তুমি আবার কেন গালাগালি করতেছো ডাক দেয় কই মুরব্বি সুবহানাল্লাহ ও মুরব্বি গো আমি
আমি কাজার দরবারে আসছিলাম, আমি আমার মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য আমি কাজার কাছে 500 টাকা চাইলাম, কিন্তু কাজা আমাকে দিতে পারলো না। ডাক দিয়া বলে মারি তোমার কত টাকা প্রয়োজন? এবার মহিলা ডাক দিয়া কয় আমার 500 টাকার প্রয়োজন পড়েছে, আমি আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। ওই পাগলা মহিলা কইলে তোর 500 লইয়া যা। সুবহানাল্লাহ। এবার যেই মাত্র নিল নিয়া এবার কাজা মাইনুদ্দিন চিশতি চাঞ্জেরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাজারের কাছে যায় ডাক দিয়া কই বাবা আমি তো চাইতে দিরে হইছে যে কোনো ভাবে আমি পাইছে। এতে বোঝা গেল কাজার দরবারে গেলে কাজা কালি ফিরায়া দেয় না। কথা কোন ঠিক কিনা? এমন ভাবে 7 বছর বয়সে তিনি ছিলেন। এই 7 বছর বয়সে তিনি যখন তিনার বাবার সঙ্গে নামাজের ভিতরে যাইতেছে, আমাদের সমাজের ফুলাফান দেখবেন এখনকার সমাজে 7 বছর ফুলাফান মোবাইলের ভিতরে ফ্রি ফায়ার গেম খেলে। কথা কোন ঠিক না বেঠি? বন্ধুরি এই 7 বছর বয়সে কাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার আব্বাকে নামাজে যাইতেছেন। নামাজও যাইতেছে, 5 ওয়াক্ত কোনো নামাজের ভিতরে যাই নাই, জুমার কোনো নামাজে যাই নাই, জানাজার কোনো নামাজের ভিতরে যাই নাই। হাসি খুশির একটা নামাজ, সেই নামাজটা হলো ঈদের নামাজে যাইতেছেন। ঈদের নামাজে যাওয়ার সময় কাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওই গরিবে নওয়াজের আব্বার নাম ছিল সৈয়দ গিয়াসউদ্দিন। ওই গিয়াসউদ্দিনের সঙ্গে বাবা সন্তানকে সুন্দরভাবে সুন্দর জামা কাপড় পইরা সন্তান এবং বাবা দুইজন রওনা হয়ে গেছে। সুন্দর কাপড় পরলো, সুন্দর কাপড় পইরা এরপরে সুন্দর আতর লাগাইয়া সুন্দরভাবে সব কিছু কইরা এরপরে আবার লোকটা এমন ভাবে রওনা হয়ে গেলেন। ওই মূর্তি কাজা মাইনুদ্দিন চিশতি যেই মাত্র তিনি অর্ধেক পথ অতিক্রম করলেন, হঠাৎ করে তিনি তাকায়া দেখতেছেন একটা ছোট একটা বালক, অন্ধ একটা বালক একটা মহিলা জামা পইরা ঈদের নামাজের ভিতরে যাইতেছেন। জবান খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ। এই কাজা মাইনুদ্দিন চিশতি চাঞ্জেরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র তিনি এমন ভাবে সুন্দর কাপড় পিন্দা এমন ভাবে বাবা সৈয়দ গিয়াসউদ্দিনের সঙ্গে ঈদের নামাজ এমন ভাবে যাইতেছে। আমরা দেখবেন যখন ঈদের নামাজ আমরা ঈদগার মাঠের ভিতরে যাই, আমাদের ছোট ছোট সন্তানদেরকে আমরা হাতে করে এমন ভাবে ঈদগার মাঠে নিয়ে যায়, তেমন ভাবে গো ওই গিয়াসউদ্দিন কাজা গরিবে নওয়াজকে নিয়া এমন ভাবে যেই মাত্র ঈদের নামাজে যাইতেছেন, ওই মুহূর্তে কাজা গরিবে নওয়াজ তাকায়া দেখতেছেন ওই লোকটা একটা ছোট একটা বালক, লোকটার চক্ষু হইল অন্ধ। এই অন্ধ লোকটা যখন গরিবে নওয়াজ দেখলেন তার কাপড় একটা মহিলা কাপড় হইয়া রইছে, এই মহিলা কাপড় লইয়া এই কাজা গরিবে নওয়াজ দেখতেছেন ঈদের নামাজে যাইতেছে। ওই মুহূর্তে কাজা মাইনুদ্দিন চিশতি যেই মাত্র দেখলেন তিনি এমন মহিলা জামা কাপড় নিয়া এমন ভাবে ঈদগার মাঠের ভিতরে যাইতে যায়, ওই মুহূর্তে কাজা মাইনুদ্দিন চিশতি এমন ভাবে ছোট বালকটারে দাঁড়া করাইলেন, বালক দাঁড়াও। অন্ধ বালকটা এমন ভাবে দাঁড়াইছে, এবার ডাক দিয়া কই তোমার কাপড়টা তুমি কুইলা নাও। এই অন্ধ লোকটা এমন ভাবে কাপড় কুইলা দিযা ওই খাজা গরিবে নওয়াজ ওই তার নতুন জামাটা এমন ভাবে সুন্দর ভাবে কুইলা এমন ভাবে ওই ছোট বালকটারে পরাইয়া দিছে। অন্ধ বালকটার এমন ভাবে খাজা গরিবে নওয়াজের নতুন জামাটা তিনি নিজের কাপড় নিজে এমন ভাবে কুইলা সুন্দর কইরা ওই অন্ধ লোকটারে পরাইয়া দিল। জবানটা খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ। খাজা বাবা খাজা বাবা মার হাবা গেছিলে নবীর গুণগান। খাজা বাবা মার হাবা গেছিলে নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই কাজারে তোমার বদন কেন এত রঙিন? কাজা কই ফিরে রে 3 দিনের অনাহারে রুহের কামাকারা সামাগান। কথা কোন ঠিক কিনা বলো? কাজা
মাইনুদ্দিন চিশতি এমনিতে কাজা হয় না। খাজা মাইনুদ্দিন চিশতি ছোট থাকতে আল্লাহর প্রতি মহব্বত ছিল, মা বাবার প্রতি মহব্বত ছিল বিদায় এই জন্য তিনি খাজা মাইনুদ্দিন চিশতি তিনি হতে পেরেছেন। কথা কোন ঠিক কিনা বলা? এমনিতে খাজা মাইনুদ্দিন চিশতি হয় নাই, বহুত কঠিন হয়েছে। তো আজকে আমাদের সমাজের ছোট ছোট পোলাবান 7 বছরের পোলাবান ঘুম থেকে উঠে না, মুখ তো বোঝা না। কথা কোন ঠিক কিনা? ছোটবেলা থাকতেই বাবা গিয়াসউদ্দিন বলে আমার সন্তানের চলাফেরা তো আমি অন্যভাবে দেখতেছি। সুবহানাল্লাহ না? ও যেই মাত্র অন্ধ লোকটাকে এমন ভাবে জামা পরাই দিছে, ওই মুহূর্তে বাবা এমন ভাবে সুন্দরভাবে তাকায় রয়েছে। সন্তানের যদি ভালো কাজ করে বাবার মনে শান্তি লাগে। কথা কোন ঠিক কিনা? যখন খাজা মাইনুদ্দিন চিশতি যখন সুন্দর কাপড়টা এমন ভাবে খুইলা অন্ধ বালকটাকে এমন ভাবে পরাই দিছে, বাবাকে আল্লাহ তুমি আমার সন্তানটাকে কবুল করে নিও। সুবহানাল্লাহ বলে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বাবার দোয়া কবুল করে নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা গো, ও আমার মুরব্বী আব্বারা গভীর খেয়াল করবেন। এই মুহূর্তে খাজা মাইনুদ্দিন চিশতি যখন দিন দিন বড় হইতে লাগলেন, এরপরে খাজা মাইনুদ্দিন চিশতি নিজের এলাকায় পড়াশোনা করতে করতে তিনি এমনভাবে আস্তে আস্তে বড় হইয়া গেলেন। এরপরে তিনার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই মুহূর্তে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহির আব্বার ধন সম্পদ তেমন ছিল না, শুধু একটা আঙ্গুর ফলের বাগান ছিল। সুবহানাল্লাহ কন্যা। কিসের বাগান বাবা? কিসের বাগান? বাপের ঘর যদি 4 ফুট থাকে, বাপের সম্পদ যদি 2 কানে থাকে, 4 ফুটে ভাগ করে নেয়। কথা কোন ঠিক নেবে ঠিক? তেমন ভাবে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির আব্বা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, মাও যখন দুনিয়া থেকে চলে গেছেন, তারপরে খাজা মাইনুদ্দিন চিশতি বাগের ভিতরে একটা আঙ্গুর ফলের বাগান পাইছে। সুবহানাল্লাহ বলেন। ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে যখন আঙ্গুর ফলের বাগান পাইলেন, এই আঙ্গুর ফলের বাগান পাইয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন ভাবে বাগানটা দেখাশোনা করতেছেন। জবান করে কোন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন এমন ভাবে তিনার আব্বার আঙ্গুর ফলটা এমন ভাবে পরিচর্যা করতেছেন, সুন্দর বাগানটা এমন ভাবে সাজাইতেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি যখন এমন ভাবে পরিচর্যা করে, হঠাৎ করে তিনার বাগানের ভিতরে এক আল্লাহর ওলি ঢুকেছে। এই আল্লাহর ওলি এমন ভাবে ঢুইকা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি গরিবে নওয়াজের কাছে গেলেন। এরপরই গরিবে নওয়াজের কাছে যাওয়ার পরে আল্লাহর ওলি তো মনে মনে জানে কার মনে কি চলতেছে। আল্লাহর ওলি অন্য কোথাও যায় না, এই আল্লাহর ওলি নাম হলো বক্তের খাকুলি, বক্তের খাকি রহমাতুল্লাহি আলাইহি। তিনি গেলেন তিনার বাগানের ভিতরে। এরপরে আল্লাহর ওলি এবার যাইয়া আবার খাজা গরিবে নওয়াজের কাছে গেলেন। খাজা গরিবে নওয়াজ আঙ্গুর ফলের চর্চা করতেছেন, এমন ভাবে আঙ্গুর ফলের দেখাশোনা করতেছে, এমন ভাবে দেখাশোনা কইরা খাজা মাইনুদ্দিন চিশতির কাছে গেল। দায়া ডাক দেখে বালক। সুবহানাল্লাহ। ও ভালো করে তুমি আমার কিছু খাওন দিবানে, আমি তোমার বাড়িতে আসলাম। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন আমি কিভাবে তার মেহমানদারি করব, আমার কাছে তো তেমন কোনো কিছু নাই। ওই মুহূর্তে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি গরিবে নওয়াজ এমন ভাবে আঙ্গুর ফল পাইরা ওই আল্লাহর ওলি তিনি কোনো মেহমানদারি করাইলেন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি বলতাছে আল্লাহর ওলি আমার বাগানের ভিতরে ঢুকছে, আমি তো এই মুহূর্তে কোনো কিছু করতে পারবো না। তখন আমি আমার নিজের আঙ্গুর ফলের বাগান থেকে আঙ্গুর ফল পাইরা আমি আল্লাহর ওলিকে একটুখানে, আমি আল্লাহর ওলি 3-4 পাই নাই, আমি এমনভাবে সুন্দর করে একটু মেহমানদারি করলাম। ওই মুহূর্তে এই আল্লাহর ওলিও কি করছে, তিনি যখন আঙ্গুর ফল দিয়ে মেহমানদারি করেছে, ওই মুহূর্তে ওই আল্লাহর ওলির ব্যাগ নিছিল একটা সাথে, এই ব্যাগের ভিতরে তিনি একটা রুটি নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।
এমনভাবে রুটি নিয়া ওই আল্লাহর ওলি বলতেছে, কাজে গরিবে নওয়াজ যেহেতু আমাকে আঙ্গুর ফল দিয়ে মেহমানদারি করেছে, আমি তার একটু রুটি দিয়ে মেহমানদারি করুন। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওই খাজা মাইনুদ্দিন চিশতিকে এমনভাবে করলো, নো তুমি যেহেতু আমাকে আঙ্গুর ফল দিয়ে আমাকে মেহমানদারি করেছো, আমি তোমাকে এখন রুটি দিয়ে একটু মেহমানদারি করি। এমনভাবে একটা রুটি দিলেন। খাজা গরিবে নওয়াজ রুটিটা এমনভাবে খাইলেন। সুবহানাল্লাহ বলেন। খাজা গরিবে নওয়াজ এবার আল্লাহর ওলি এমনভাবে চলে গেলেন। আল্লাহর ওলি চলে যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজ মাত্র রুটিটা এমনভাবে খাইলেন। রুটিটা এমনভাবে খাইয়া এবার লোকটা কেমন কেমন হয়ে গেল। খাজা গরিবে নওয়াজ বলতে যে এই লোকটা আমারে কি এমন রুটি খাওয়াইলো, কি এমন জিনিস খাওয়াইলো যার জন্য আমি পাগল পারা হয়ে গেছি। এখন লোকটারে আমি খুঁজতেছি, কিন্তু ওই লোকটারে আমি কোনো জায়গায় খুঁজে পাই না। ওই আল্লাহর ওলি কোথায় যেন রুটি খাওয়াইয়া আল্লাহর ওলি এমনভাবে চলে গেলেন। এবার আল্লাহর ওলির কাছে যাইয়া এমনভাবে আল্লাহর ওলিকে খুঁজতে যান। খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া বলে, গো কি এমন রুটি আমার খাওয়াইলো, এই রুটির বেদ আমার বুঝতে হইব যে এই রুটি আমি খাই আমি পাগল পারা হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনার আঙ্গুর ফলের বাগানটা তিনি বিক্রি কইরা দিলেন। এরপরে এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন রুটির রহস্যকে, আমি এই রুটির রহস্যটা বাহির করতে হবে। ওই মুহূর্তে তিনি আঙ্গুর ফল এমনভাবে বাগান বিক্রি কইরা এবারে তিনি চলে যাইতে লাগলেন এমনভাবে জ্ঞান অন্বেষণ করার জন্য। জ্ঞানের খুঁজে তিনি সন্ধানে বাহির হয়ে গেল। যাই মাত্র বাহির হয়ে গেল রে বাবা, ওই মুহূর্তে তিনি এমনভাবে পড়াশোনা করতে 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 এরপরে তিনি যাচ্ছেন একজন আল্লাহর ওলি, ভালো একজন আল্লাহর ওলি হওয়ার জন্য। যেই আল্লাহর ওলির সোহবতের মধ্যে গেলে আমি একজন ভালো কিছু হইতে পারবো, যেই আল্লাহর ওলির সোহবতের ভিতরে গেলে আমি সুন্দর কইরা আমি সব কিছু রিসার্চ করতে পারবো। প্রকৃত আল্লাহর ওলি এমন ভাবে বুঝতে যে কই যা তিনি একজন আল্লাহর ওলি যার নাম হলো খাজা উসমান হারুনি। এই উসমান হারুনি যখন এমন ভাবে ভক্ত মুরিদান হাজার হাজার দিনার কাজে যায়, ওই মুহূর্তে উসমান হারুনি যখন এমন ভাবে সবাই যখন উসমান হারুনের কাছে যাইতেছেন, ওই মুহূর্তে এবার ওই আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে চলে গেলেন ওই খাজা উসমান হারুনের কাছে। তিনি গেছেন জ্ঞানের সন্ধানে। সুবহানাল্লাহ কন্যা একটু জবান করে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আদনা পিয়ানা আল্লাহুম্মা সাল্লি আদনা পিয়ানা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ। বাবা গভীর মনোযোগ দিয়ে একজন প্রকৃত আল্লাহর ওলির বয়ান চলছে, কথা কোন ঠিক না বেঠি? বাবা আল্লাহর ওলিদের কথা যেই মজলিসে চলে, নবীর কথা যেই মজলিসে চলে, প্রকৃত মুসলমান যারা তারা কোনোদিন ঘরে বসে থাকতে পারে না, কথা কোন ঠিক না বেঠি? তারা কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। আপনি চিন্তা করে দেখেন, গত বছর আমি এই মাহফিলে এসেছি, গত বছর এই মাহফিলে আমি উপস্থিত হয়েছি, কিন্তু এই বছর এই এক বছরের ভিতরে এই নুরুল্লাহপুরের কত মানুষ যেন দুনিয়া থেকে চলে গেছে, কথা কোন ঠিক না বেঠি? বাবা গেছে না, গেছে না? হ্যাঁ, কত মানুষ যেন দুনিয়া থেকে চলে গেছে। সে কি ভাবছে যে এই মাহফিলে তিনি উপস্থিত হতে পারবে না? ভেবেছে? কোনোদিন ভাবে না। সে ভাবছে গত মাহফিলে যেহেতু আসি আগামী মাহফিলও থাকবো, এরকম চিন্তা ভাবনা ওনার ছিল, কথা কোন ঠিক না বেঠি? আমাদেরও এখন চিন্তা ভাবনা আছে কি, তুফাইল ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমাদেরকে স্মরণ করেছে, এই জন্য তুফাইল ভাইয়ের বাড়িতে আমরা এসেছি।
আগামী বছর তিনি আমাদেরকে স্মরণ করবেন, আবারও আমরা আসবো। আমাদের মনে কিন্তু এই কথাটা আছে, ঠিক না ঠিক? কিন্তু যদি এর ভিতরে যদি দুনিয়াতে চলে যায়, আমরা কিন্তু কেউ বলতে পারে না কে কোন সময় মারা যাব। কিন্তু ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি জ্ঞানের উন্মেষণে তিনি বাহির হয়ে গেছেন। ওই মুহূর্তে খাজা উসমান হারুনি যখন এমনভাবে হাজার হাজার ভক্ত মুরিদান খাজা উসমান হারুনির কাছে এমনভাবে যাইতে লাগলেন, সুবহানাল্লাহ বলেন। ওই খাজা উসমান হারুনির কাছে যাওয়ার পরে ওই মুহূর্তে খাজা মাইনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ তিনিও এমন ভাবে গেলেন, সুবহানাল্লাহ বলেন। তিনি মনে মনে কত মানুষ ওই উসমান হারুনির কাছে যাইতেছে, আমিও গিয়ে যায় দেখি এই জায়গাটা কেমন, সুবহানাল্লাহ বলেন। আর জবান করে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক। যাই হোক, হুজুর যেহেতু এসে পড়েছে, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিয়াদবি হবে, আমি চাই না বিয়াদবি হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই আজকের মাহফিলটাকে কবুল করে সকলে বলে আমিন। আর আওয়াজ করে বলুন আমিন। যাই হোক, আমি সবার কাছে দোয়া নিয়ে আমি এখানে শেষ করে দিচ্ছি। আমি আর লম্বা করব না, হুজুরের কাছে দোয়া চেয়ে এখানে সমাপ্ত করে নিলাম। আর যদি কোনো এক সময় বেঁচে থাকি ইনশাল্লাহ আসবো, খাজা গরিবে নওয়াজের আলোচনা মন ভরে আমরা শুনবো, শোনাবো। বলি আলহামদুলিল্লাহ। আর যদি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করে শুরু বলে আমিন। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন আজিজি, আমার বাড়ি হলো বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।